হে এভরিওয়ান, আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো, আর আমরা সবাই ভালো আছি। তো আজকের দিনটা ছিল 26 সেপ্টেম্বর 2023, আর এই দিনটাই ছিল আমার 7 মাসের সীমন্তোন্নয়ন। তো আমরা সবাই যাচ্ছিলাম মন্দিরে। আমরা যেখানে থাকি এর আশেপাশেই একটা বাঙালি মন্দির পেয়েছি, কালী মায়ের মন্দির। তো সেখানে গিয়ে আমরা আজকে সীমন্তোন্নয়নটা করব। তো ভেবেছিলাম আমরা ঘরেই করব, বাট কিছু একটা কারণে ঠাকুর মশাই আসতে চাইছিলেন না। তার জন্য আমরা ভেবেছি সেই ডেটটা আমরা ফিক্স করেছিলাম, তো তার জন্য সেই ডেটে আমরা মন্দিরে গিয়েই পুজো দেব। আমরা এসে পড়েছি মন্দিরে। তো ঠাকুর মশাই এখানে সব কিছু আয়োজন করে রেখেছে। এই পুজোতে যা যা যাবতীয় জিনিসপত্র লাগবে তার মধ্যে 80% আমরা কালকেই দিয়ে গিয়েছিলাম, আর বাকি কিছু আছে যেগুলো আমরা আজকে সাথে করে নিয়ে এসেছি। মাঝে মধ্যে মনে হয় কেন আমরা এত দূরে থাকি, শুধুমাত্র কর্মের কারণেই আমাদেরকে নিজের কালচার ছেড়ে অন্যদের কালচারের মধ্যে থাকতে হয়। বাট তখন যদি আমাদের নিজের কালচারটাকে খুঁজে পাই, সেই সময়টা অনেক ভালো লাগে। মন্দিরে এসে এত ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল, ভীষণ ভালো লাগছিল। যাক, এখন পুজোটা শুরু হবে। ঠাকুরমশাই বলছিল বসে পড়ো, একদম পুজো শেষ করেই উঠতে হবে তোমাকে। তো বাস বসে গেছি, এখন যা যাবতীয় কাজ থাকবে বাকিরাই সারবে। ओम प्रचित्तम विष्णुमादिता आवाहनेतम पवित्रं पूजार्थं वामे धनंतरावं যথা প্রজাপতি ঋষি গায়ত্রীচ্ছ ওম ওম ভুব স্বাহা ওম ভূর্ভুব স্বাহা বিষ্ণু ছন্দ বায়ু দেবতীতম পূর্ব হিমোত্তম এতে হবে না, কিন্তু এই যে দিচ্ছেন এতে হবে না। এটা একটা সংকল্প করার জন্য আমি নিচ্ছি। কেন এটার মধ্যে রাখো, এটা নাও। বাস সবে মাত্র পূজাটা শেষ হলো, চরণামৃত নিয়ে নিয়েছি। প্রায় 3 ঘন্টা হয়েছে আমরা ঘর থেকে এসে পুজোটা শেষ হলো, সম্পূর্ণ হলো। এখন আমাদের বেরিয়ে যাওয়ার পালা। তো আজকের ব্লগটা এখানেই রাখলাম, আরেকটা নিয়ে আসবো ইন্টারেস্টিং ব্লগ। দেখতে থাকো, পাশে থাকো। টিল দেন, বাই।